আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখো আমাদের টিফিন করে নিচ্ছি। এই যে আমি যে দই পেতেছিলাম, দই, চিড়ে, কলা, চিনি, আর এই যে বাদবাকি দই এই যে রয়েছে। আর মেয়ে না এমন চামচে করে ঘেটে ঘেটে নেয়, কি বলবো। দইটাকে দেখো, শরবত করেছিল দুদিন, এমন ঘেটে ঘেটে নিয়েছে। আর এই যে দই দিয়ে কলা দিয়ে এখন টিফিন তৈরি করব, মেয়েকে দিয়ে আসবো আর আমি খাবো। এই যে মেয়ের বাটি আর আমার নিয়ে নিয়েছি, একসাথেই মাখবো, মেখে ওকে দিয়ে আসি চলো, আর আমি খাবো। আর মানে গরমের সময় না এরকম টিফিন খেতে খুবই ভালো লাগে। আমি হাজব্যান্ডকে কাল বলেছিলাম যে কাঁঠালি কলা নিয়ে এসো, তো তাহলে দই দিয়ে চিড়ে দিয়ে একটু খাবো টিফিনে। তো চলো মেখে নিই ওকে দিয়ে আসি। আজকে সকালবেলা টিফিন খাওয়া হলো চিড়ে, তারপর থেকে আর তোমাদের সাথে কোনো কথা বলিনি। আজকে প্রচুর কাজ করেছি, তোমাদের বলেছিলাম দেয়াল ফেয়াল সব পরিষ্কার করব, ঘর ঠিক করে গোছালাম। তারপরেতে তোমার বাইরে যত মানে জিনিসপত্র ছিল টেবিলের ওপর সব নামিয়ে টেবিল ক্লথ পেতে যত মানে যেগুলো ফেলে দেওয়ার জিনিস সব ফেলে দিয়েছি গুছিয়ে। এই জন্য আমি আসতেই পারিনি। আর স্নান ধান করে সব গুছিয়ে স্নান ধান করে উঠলাম 1টা 20, 1টা 20-তে উঠে পুজো দিলাম, পুজো টুজো দিয়ে নাইটি ফাইটি কাচা ছিল। আর যেহেতু কালকে কালার করেছিলাম বলে মাথায় শ্যাম্পু করলাম। এই করতে করতে বেজে গেল অনেক। তারপরে লাইভে বসেছিলাম, এই লাইভ থেকে এসে আর আজকে রান্না বান্না সেরকমভাবে কিছু করিনি। কালকে ছিল, কালকে সজনে ডাঁটা পটল আলু দিয়ে সেই বড়ি দিয়ে মাছের ঝোল করেছিলাম, রয়ে গেছিলো, তা ওটাই আমি নেব। আর উচ্ছে আর আলু ভাতে দিয়েছি, আর একটু নিরামিষ তরকারি ছিল, সেইটা দিয়ে আমি খেয়ে নেবো। আর মেয়ে গেল আজকে কাজের একটা ইন্টারভিউ দিতেও, ফোন এসেছিল, বললো মা যাই। আমি বারবার বলছি গরমের মধ্যে করিস না, বলছে না তাও যাই একটু, যদি ভালো হয় তাহলে করব। তা মেয়ে গেল, তা মেয়ে যাও মানে চিকেন ছিল, চিকেনটাকে সব কি করে রান্না করে খেয়ে গেল। সকালে তো ছিঁড়ে দিয়েছিলাম, অল্প করে খেয়েছিল। এখন বাজে 3টে 15, এই করতে করতে আমার বেলা হয়ে গেল কত জানো তো। আর এখন আমি খেতে বসবো। তা চলো খাওয়া দাওয়া করে আসছি। গুড ইভিনিং সবাইকে। গুড গুড মানে খুবই সুন্দর সন্ধে, কি বলবো, প্রচুর বৃষ্টি, যেইটার আশায় এতদিন ছিলাম। আর দেখো খুলতে পারছি না, বিভৎস বৃষ্টি, বিভৎস। বারান্দা ফারান্দা সব ভরে গেছে জলে। আমি দরজা খুলে রেখেছিলাম, শাটার পুরো ঘরের মেঝে ফেজে সব ভর্তি হয়ে গেছিল। অবশেষে শান্তি, অবশেষে শান্তি। যা অবস্থা ছিল, যে মানুষের যা অবস্থা হয়েছিল শেষকালে, যে এরকম একটা মানে সময় মুহূর্ত আসবে মানে কি বলবো। দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর। আর তোমাদের সাথে অনেকক্ষণ আগে শেয়ার করবো বলেছিলাম, কিন্তু আমার খাটুনি বেড়ে গেছে। রান্না ঘর টর সব ভেসে গেছে, যেহেতু পুরো খোলা ছিল। আর আমি তো জানি না নতুন বাড়ি এটা কীরকম পজিশান বা জল ঢোকে, আমি এটুকুও জানি না। পুরো জলে ভেসে গেছে, তাও ভালো কষ্ট করে পরিষ্কার করব। আলটিমেট আরামটা তো হলো। প্রচুর বৃষ্টি, প্রচুর। আমি হাজব্যান্ডকে বলছি একটু বাইরে যাই, বাইরে গিয়ে একটুখানি গাঁঠাগুলো একটু এই সব দানা ভরে গেছিলো একটুখানি দিয়ে জল, বলছে তাও গিয়ে দিতে যাব। কারণ না বাইরে লাইটটা অফ করি, পুরো একদম ঘর দর ভেসে গেছে। ও দরকার ছিল, এটা দরকার ছিল। দারুণ দারুণ। আর অবস্থা দেখো, বিদ্যুৎ চমকাচ্ছে, দেখাচ্ছি। ও বিভৎস, যেমন বৃষ্টি তেমন বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখো পুরো বারান্দা ময় আমার জলে ভেসে গেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। হোক হোক হোক, হওয়া দরকার। চলো আমরা একটু এনজয় করি, যারা যারা মানে এই মুহূর্তে রয়েছে তারা তারা সবাই এনজয় করো। দারুণ এরকম মানে কী যে পরিবেশ, কী যে ভালো লাগছে, একদম মন শান্তি, দারুণ। চলো, আমাকে এখন কাজও বেড়ে গেল, আমার রান্নাঘরে যাব, সব পরিষ্কার করব, গ্যাসের ওপর টোপর সব জলে ভেসে গেছে। চলো। আজকে সন্ধ্যে থেকে তো তোমাদেরকে দেখালাম যে বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে। আর আজকে মনটা পুরো খুশি খুশি হয়ে গেছে, এত বৃষ্টি, এত সুন্দর ওয়েদার। আর আমি এতক্ষণ ধরে লাইভ করলাম, লাইভ করে নিয়ে এখন যাব, ভাত করা আছে আর ডাল করব প্রেশার কুকারে। আর হাজব্যান্ড যে কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই সরু সরু পাঁপড় এনেছিল, আলু ভাজার মতন দেখতে, ওই পাঁপড়টা ভাজবো আর ডাল আর ভাত। এদিকে মেয়ে ঘরে শুয়ে পড়েছে, হাজব্যান্ড শুয়ে পড়েছে। আর আমাদের দেরি করেই আজকে একটু টিফিন খাওয়া হয়েছে। হাজব্যান্ড পুরো ভিজে এসেছে, তো ও একদম কি বলবো, সেই চা আর মুড়ি খেয়ে ও সেই আমার লাইভ দেখতে দেখতেও শুয়ে পড়েছে।
আর মেয়েও এই ঘরে শুয়ে পড়েছে। আর না মানে গুলো তো একটা ঠান্ডার টান, এতদিন ঘুম নেই কিছু নেই, একটা শরীরের মধ্যে সেই যে একটা ফ্রেশভাব এসে গেছে বৃষ্টির পর। আর আমার তো কি শাস্তি, পুরো জলে ভেসে গিয়ে রান্নাঘর ওই ঘর, আর ওপর থেকে আমি তো জানি না যেহেতু এখানে নতুন, যে জানলার থেকে ওরমভাবে জল আসে ঝাপটা, তা সব পরিষ্কার করলাম, করে নিয়ে তারপরে হাজব্যান্ড মুড়ি দিল মেখে, ওই মুড়ি মাখলো মেখে দিল, আর চা দিলাম, চাটা খেয়ে নিয়ে আমি লাইভ করলাম। এখন বাজে 10টা 40, আমি যাই প্রেশার কুকারে ডালটা সিটি দেবো, ডাল আর ভাজাটা করবো। তা চলো, অনেকক্ষণই তোমাদের সাথে কথা হয়নি, আমি যেহেতু এদিকে কাজকর্ম করছিলাম। আর কি করবো বলো, যেগুলো সব কিছু তো করতেই হবে, যেহেতু ইউটিউবে আছি সব করতে লাগবে। এদিকে খাবার দাবারও করবো, এদিকে রান্নাও করব, এদিকে ভিডিও করব, এদিকে বন্ধুদের সাথে গল্পও দেবো, আড্ডা মারবো লাইভেতে, সবই করতে লাগবে সমান তালে, সংসারের কাজও করতে লাগবে। কিছু করার নেই, যখন একটা জায়গায় এসেছি তখন সব কিছুই আমাদেরকে মিলে ঝুলে সময় বার করে করতে হবে। এখন ডালটা প্রেশার কুকারে সিটি মেরে দিই, তা চলো তারপরে আসছি। দিন ঝগড়া করো বলো। এই যে আমি এখন খাচ্ছি, কারণ আমি নিজেকে দেখাতে পারছি না, কারণ আমি ক্যামেরা ধরতে পারছি। খুবই ভালো, দারুণ। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। আর এখন জানো তো টিফিন করবো, এখন বাজে 11টা, প্রচণ্ড দেরি হয়ে গেছে। আর আমি সব কাজকর্ম সারলাম, ঘর দুয়ার ঝাড় দিলাম, জল ভরলাম, সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন কোনো কাজ নেই, বাসন টাসন সব মাজা হয়েছে। আর মেয়ে না ওই ইনস্ট্যান্ট পরোটা অর্ডার দিয়েছে অনলাইন থেকে, মানে পুরো কি বলবো শেখা থাকবে। এখন আমি দেখিনি, মেয়ে বললো যে এটা শেখা থাকবে, শুধু এসে বাড়িতে ভেজে খেতে হবে। তা আমি এখন দেখি, সেইভাবে তো জানি না কিরমভাবে কি করতে লাগবে। অর্ডার দিয়েছে দেখি, আর একটা ময়দা অর্ডার দিয়েছে। অনেকদিন থেকে হাজব্যান্ডকে বলছে একটু পরোটা খেতে ইচ্ছা করে, দেখ গরমের জন্য আর খাওয়া হচ্ছিল না, তো একটুখানি কালকে বর্ষাটা নেমেছে, এখনও ওয়েদারে তো খেতে মন হবে। তা পরোটাটা অর্ডার দিয়েছে, কি খাবো ওর সাথে, আর এই যে কুমড়ো আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে তরকারি করি, আর এই পরোটাটা নিয়ে আসবে, দেখি খেয়ে কেমন। আমি তো খাইনি। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখো। আর দেখো কি অবস্থা ছিল, সব পরিষ্কার করেছি সুন্দর করে, একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। তা চলো আবার এখন আসছি, পরে আবার আসবো।